অনেকদিন পরে ব্লগ দেখছি পূজা ভদ্র নির্মল রয়। হ্যাঁ, নির্মল রয় ভদ্র, পূজা ভদ্র রয়। আমি এটা খালি কনফিউজ হয়ে যাই, বুঝলে তো। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, তো ঠান্ডা ঠান্ডা দিনে ভাবলাম অনেকদিন পরে একটা ব্লগ দিই। ঠিক আছে, সবাই ডিমান্ড, অনেকে ফেসবুকে মেসেজ করছে যে প্লিজ যা তোমার ব্লগ কেন দিচ্ছ না। ঠিক আছে, আমার সময় পাচ্ছিলাম না, এই জন্য আমি ব্লগ দিতে পারছিলাম না। আজকে যেহেতু সানডে, সময় তো আছেই। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, তো বউ বললো খিচুড়ি খাবে। সকালবেলা আমি লুচি আর ঘুগনি নিয়ে আসলাম। আর এখন নিয়ে আসলাম বাঁধাকপি, কচু, আলু, তারপর পটল, মানে যেগুলো লাবড়া বানানোর জন্য, মিষ্টি কুমড়া, কচুর শাক। ইয়েস, ইউ আর রাইট। কচুর শাক না, সরি, ওটা কি বলে? কচু না, কুই শাক। এই ঘন্টা কচু দে ভিডিও কর। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা তোমাদেরকে সেটাও দেখাবো যে আমরা কি কি খাচ্ছিলাম। তো দেখতে থাকো, সাথে থাকো। তো আজকে হলো সানডে, মিন্স ফান্ডে। তো সানডে আমরা একটু বাইরের থেকে খাওয়া একটু আনি, কারণ সারা সপ্তাহ তো আমরা বাইরে মানে ঘরের খাওয়াই খাই, লাইক মুসলি, ওটস। তো রবিবারে একটু বাইরের খাওয়াটা চলে। তো আমি আজকে নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম চলো তোমাদেরকে দেখাই। লেটস সবজি কি কি আছে এখানে, ডাল, আলু, স্কোয়াশ। ঠিক আছে, এখন এই প্যাকেটটা খুলবো। এটা হলো লুচি। এই যে দেখো লুচির সাইজ, ঠিক আছে, এটা হিমালয়ের মতন সাইজ, এত বড়। ঠিক আছে, আমি নিয়েছি 1 2 3 4 5 6টা। আর ওখানে দুইটা, ওই দুইটা যে এক্সট্রা রাখছো ওইটাও দেখাও। এই আমি বুক করে বলে তোকে দেখাবো নি। ঠিক আছে, এটা খাচ্ছি, দেখি দেখি কেমন টেস্ট। ওই হয় ওই হয় বদি। দেখো, সকালবেলা আমার মুড ছিল খিচুড়ি, লাবড়া, চাটনি এসব খাওয়ার। ওকে দিয়ে আমি বাজারও করালাম। তো তারপরে গিয়ে আমার প্ল্যানটা চেঞ্জ হয়ে গেলো। আমার সব কিছু মুডের উপরেই চলে। তারপরে টিকলুকে বললাম যে তুমি চিকেনই নিয়ে আসো, সানডে তো একটু চিকেন টিকেন খেতেই ভালো লাগে। তো টিকলু আবার বলছে তুমিই তো বলেছিলে খিচুড়ি খাবে। তো বহুত কিছু ভাবলাম যে খিচুড়ি খাবো, আবার গ্যাস ট্যাস করে ফেলবে, তো চিকেনই খাই। তো চিকেনটা সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এখন এই যে তেল গরম হয়েছে, তেলের মধ্যে দালচিনি, এলাচ, এখন যা যা আর কি চিকেনের মশলাপাতি দেওয়া হয় রোজ দিনের মতন, সেগুলোই আর কি দেবো। লবণ, হলুদ, জিরার গুঁড়া, কাশ্মীরি মির্চ, আর নামানোর সময় গরম মশলাটা দিয়ে দেবো। আর চিকেনের পেস্টে তো জানোই কী কী দিতে হয়, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে চিকেনটা ভাজা করে নেওয়ার পর তারপরে যে পেস্ট করে রেখেছিলাম, তো এইটা এখন দিয়ে সুন্দর করে আর কি কষিয়ে নেব। তারপরে যে ভাজা করার যে আলুগুলো ছিল সবার ফার্স্ট যে করেছিলাম, তো সেটা এখানে ঢেলে দিলাম। তো সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর ভিডিওটা আর ক্লিপটা তুলতে ভুলে গেলাম। তারপরে যে জল দিয়েছিলাম, দেখো এখন টগবগ করে জলটা ফুটে উঠলো। আর এই যে সবার লাস্টে বেগুনের বড়া করলাম। তো রান্না শেষ।